বাংলাদেশের এখন তাপমাত্রা কত? যে কাউকে প্রশ্ন করলে চোখ বন্ধ করে একবারই বলে দেবেন 40-41 কিংবা 42 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা কি সবসময় এমনটাই ছিল? গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা বাড়ে, এটাই স্বাভাবিক, তবে তা কখনোই 30 কিংবা 35 ডিগ্রির উপরে না। কিন্তু হঠাৎ কী এমন ঘটলো যে বাংলাদেশের তাপমাত্রা মরুভূমির মতো হয়ে গেল? নিশ্চয়ই বৈশ্বিক জলবায়ুর প্রভাব তো আছে, আমাদের নিজস্ব দায়ও একেবারে কম না। একবার ভাবুন তো, 10 বছর আগে আপনার বাড়ি কিংবা এলাকায় যত গাছ ছিল, আজ কি তা আছে? আমরা নিজেদের হাতেই বন ধ্বংস করব, আবার গরমের জন্য আমরাই অস্থির হয়ে যাব। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা যদি 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অদ্ভুত বিষয় হলো, যখনই গায়ে গরম লাগা শুরু করলো, অমনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডে গা ভাসিয়ে গ্রীষ্মের এই মৌসুমে গাছ লাগাতে শুরু করলো অনেকেই। একটি বিষয় সবারই বোঝা উচিত, এখন আসলে গাছ লাগানোর মৌসুম না। গাছ লাগাবেন, সেটিকে বাঁচিয়েও তো রাখতে হবে। এখন গাছ লাগালে সেই চারা তো বাঁচবেই না, উল্টো শ্রম, সময় এবং অর্থ সবটাই লসের খাতায় চলে যাবে। গাছের চারা মাটিতে শক্ত হয়ে নিজের অবস্থান ধরে রাখা এবং পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খেয়ে বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপযুক্ত আবহাওয়া। সাধারণত বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই মাস হচ্ছে গাছের চারা লাগানোর উপযুক্ত সময়। প্রকৃতি প্রদত্ত বৃষ্টির পানি, আর্দ্র আবহাওয়া, অনুকূল তাপমাত্রা সব মিলিয়ে বর্ষা মৌসুমে গাছের চারাগুলো সুন্দরভাবে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে। এই দাবদাহ থেকে বাঁচতে চাই, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই। সেজন্য প্রয়োজন সঠিক সময়ে এবং উপযুক্ত পরিবেশে গাছ লাগানো। আর রিটার্ন গিফট হিসেবে আমরা পাবো সুশীতল বাতাস, ছায়া আর বিশুদ্ধ অক্সিজেন। গাছ লাগানোর সময় একটি বিষয় আমাদের সবার মনে রাখা উচিত, আমরা যখন গাছ লাগাবো তখন অবশ্যই বনজ গাছের পাশাপাশি ফলজ গাছও লাগাতে হবে। এর ফলে সব গাছ থেকে একদিকে আমরা যেমন অক্সিজেন পাবো, তেমনি সব ফলজ গাছ থেকে যে ফলগুলো হবে সেগুলো যে কোনো মানুষই খেতে পারবে। মানুষ খেতে না পারুক, অন্তত প্রকৃতিতে যে বিভিন্ন পশু পাখি রয়েছে তারা তো খেয়ে বেঁচে থাকতে পারবে। সবথেকে যেটি বেশি প্রয়োজন তা হলো গাছ কাটা বন্ধ করতে হবে। একটি গাছ বড় হতে সময় লাগে 5 থেকে 10 বছর, অথচ সেই গাছটি কেটে ফেলতে লাগে মাত্র 5 থেকে 10 ঘন্টারও কম সময়। অথচ গাছ লাগিয়ে সেই স্থান পূরণ করতে অপেক্ষা করতে হয় বছর পর বছর ধরে। নিজে বাঁচতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যাওয়ার জন্য গাছ কাটা এখনই বন্ধ করতে হবে। না হলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো সুন্দর সুন্দর অট্টালিকা রেখে যেতে পারবেন, কিন্তু তাকে শ্বাস নেওয়ার জন্য কোনো অক্সিজেন আপনি রেখে যেতে পারবেন না। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।